কিন্তু কপাল খারাপ, চিনলাম না সে দয়ার নবী কেমন। কেমন মায়ার নবী আমার। নবী রাস্তা দিয়ে চলতেছেন, গাছের গোড়ায় হরিণী বাঁধা, নবীরে দেখে সালাম দিছে। নবী সালামের জবাব নিলেন। হরিণী কি কথা বলতে পারে? সারা দুনিয়ার মানুষের বিবেক বলে পারে না, আল্লাহ বলেন আমার কুদরতে পারে। আল্লাহর কুদরতে পারেনি। এই বিশ্বাস যদি না থাকে তো আপনার ঈমান নেই। মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি। যদি বিশ্বাস না থাকে ঈমান নেই। কথা বুঝে আসছে? পিপিলিকা কথা বলতেছে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবী ডাইরেক্ট কথাগুলো শুনতেছেন। কার কুদরত? জোরে বলেন। হরিণী রহমতের নবীরে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন, নবীকে আবদার জানালেন। রহমতের নবী আমার আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন বড় আলেম, এত বড় আলেম, তিনি ঘটনা লিখছেন। হরিণী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ইহুদি আমাকে বেঁধে রেখেছে প্রায় 3 দিনের মতো, তো আমাকে জবাই করবে, এজন্য কোনো দুঃখ নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার জঙ্গলে বাচ্চা আছে, আমার বাচ্চাগুলো মা মা বলে চিল্লায় কাঁদে। নবী যদি একটু আমাকে সুযোগ দেওয়া হয়, আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করায় চলে আসবো। রহমতের নবী আমার চিন্তায় পড়ে গেলেন, হরিণীকে যদি আমি ছেড়ে দেই আমার তো কোনো সুযোগ নাই, মালিক ইহুদি, তার থেকে অনুমতি নিতে হবে। তাহলে ইহুদির বাড়ি যাব। আমি রহমতের নবী, ইহুদির বাড়ি কেমনে যাই? আল্লাহর হুকুম, রহমতের নবী ইহুদির বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ইহুদি ভাই, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসছো? বলে, জঙ্গলের কিনারায় হরিণী বাঁধা, একটু যদি ছেড়ে দাও বাচ্চাকে দুগ্ধ পান করায় আবার চলে আসবে। ইহুদি কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে সবাই পাগল বলে, আসলেই তুমি পাগল। কারণ বাচ্চাটা হরিণী ছেড়ে দিব, বাচ্চাকে দুধ পান করায় আসবে, এটা কেমন কথা? রহমতের নবী বলেন, ইহুদি ভাই, যদি ফেরত না আসে হরিণী, তুমি যে ছুরিটা নিয়া হরিণীটাকে জবাই করবা, ওই ছুরি নিয়ে দাঁড়াও, আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি, টাইম মতো যদি হরিণী না আসে, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগাই দিই। কেমন রহমতের নবী আমার! একটা হরিণীর জন্য কি মায়া রহমতের নবীর অন্তরে। রহমতের নবী আমার ইহুদি যখন বলল ছুরিটা আমার গলায় লাগাইও, ইহুদি কয়, মুহাম্মদ, তোমাকে মারার জন্য কত অপকৌশল অবলম্বন করা হয়, পারা যায় না। সুযোগ যখন তুমি দিয়েছো, হাত ছাড়া করা যাবে না। হেফাজতের মালিককে। রহমতের নবীকে যখন রশিটা খুলে দেয়, রহমতের নবী হরিণী রশি ধইরা ইশারায় বলে, হরিণী দেখছো নি ইহুদির হাতে ছুরি, সময়ের মধ্যে যদি এসে হাজির না হও, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগাই। হরিণী একটা দৌড় দিয়ে জঙ্গলে চলে গেল, বাচ্চাদের ডাকছে, আসো। কণ্ঠ পায় বাচ্চাগুলো জঙ্গলের ভেতর থেকে দৌড়ায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি
তিনি ঘটনা লিখেন মাআরিফে মাসনবীর ভেতরে। যখন মা একটা চিৎকার দিছে, বাচ্চাগুলো আইসা মায়ের কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে বলে, মা তুমি এতদিন আসো নাই, মা মা করে চিল্লাইলাম, এখন তুমি হঠাৎ করে আসলা, তার কারণটা কি, কেমনে? হরিণীও চোখের পানি ছেড়ে বলে, ও সন্তানেরা, কথা বলার সময় নাই, আমাকে ইহুদি বেঁধেছে, রহমতের নবী রাস্তা দিয়ে চলতেছিলেন, আমি দেখা অনুরোধের কারণে নবী ছাড়ছে, কিন্তু কথা বলা যাবে না, ইহুদি রশি নিয়ে দাঁড়ানো, ছুরি নিয়ে দাঁড়ানো, সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি, ইহুদি ছুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগাইয়া দিবে। বাচ্চাগুলো চিল্লায়, কয় মা যে এত দয়া তোমাকে করছে, তারে একটা নজর না দেখা দুধ আমরা কোনোদিন পান করব না, চলো তারে একটা নজর দেখবো, কেমন মায়ার নবী। হরিণীও দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, আমার নবীকে দেখবেন, কেমন মায়ার নবী আমার। হরিণী যার দ্বারা এত উপকৃত হলো, বাচ্চাগুলো আইসা নবীর সামনে সময়ের আগে হাজির, হরিণীও হাজির, মাথা নত করে সালাম দিল। হরিণী মাথা নাড়ায় নাড়ায় কি যেন নবীকে বলতেছে, নবী শুনতেছেন, নবীর চোখ দিয়ে পানি আছে। ইহুদি তাকায় তাকায় দেখতেছে, ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান, ওই হরিণীটা কি যেন বলে বুঝলাম না। রহমতের নবী বলে, ও ইহুদি ভাই, এই বাচ্চাগুলো কয়েকদিন পর্যন্ত খানা পায় না, মা মা বলে চিল্লাইয়া ক্ষুধার যন্ত্রণায় তারা বেহুশ, আজকে মাকে পাইয়াও দুধ পান করে নাই। যখন আমার কথা শুনছে, বাচ্চাগুলো রেডি হয়ে গেছে, আমাকে একটা নজর না দেখে মায়ের ওলানে মুখ লাগায় দুধ পান করবে না। ইহুদি কথা শুই না, তরবারিটা ফালাইয়া ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, এতদিন আমাদেরকে ভুল বলা হইতো, আজকে হরিণী যদি তোমাকে চিনে, আমি মানুষে কেন চিনতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দাও, বেয়াদবি করে ফেলেছি, আমাকে তুমি কালেমার রশিদ লাগাইয়া দাও।